শুভ সকাল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমরা বিদ্যাসাগর মশায়ের বাড়িতে উপস্থিত রয়েছি কথামৃতের সূত্র ধরে। আর সেই কথামৃতের মধ্যে কথামৃতকার শ্রীম কি চমৎকার গ্রাফিক ডেসক্রিপশন দিচ্ছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগর মশায়ের কি উচ্চাঙ্গের কথোপকথন হচ্ছে। আমরা শুনেছি এই অনুষ্ঠানে এর আগে যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম উচ্ছিষ্ট হন না, এবং এই উচ্ছিষ্ট শব্দটির অপূর্ব ব্যবহার শুনে বিদ্যাসাগর মশাই বলেছিলেন যে আজ একটি নূতন কথা শিখলাম। আমরা সেই সব কথা শুনেছি যে বিদ্যাসাগর মশাই বলেছেন যে আজ একটি নূতন কথা শিখলাম। আমরা সেটি শুনে আমাদের মতো আনন্দ করেছি। তারপরে প্রসঙ্গ এগোচ্ছে এবং ওই যে কথাটা ছিল যে ব্রহ্মের ব্যাপারটি ঠিক মুখে বলা যায় না, শ্রীরামকৃষ্ণ সেটিকে আরও ক্ল্যারিফাই করছেন। এক এক সময় মনে হয় যে এই শ্রীরামকৃষ্ণ কি শুধু একজন ধর্ম প্রবক্তা? তা বোধহয় নয়, তিনি একজন উচ্চাঙ্গের শিক্ষক, একজন আচার্য। কেন না, একটা প্রসঙ্গকে কি সহজ করে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ঠাকুর বলছেন এক বাপের দুটি ছেলে, তো ব্রহ্মবিদ্যার জন্যে সেই বাবা তিনি নিয়ে গেলেন আচার্যের কাছে ওই দুই ছেলেকে। তো দুই ছেলেকে আচার্যের কাছে নিয়ে গেছেন এবং তাদেরকে গুরুগৃহে রেখে এসছেন। তা বলছেন এক বাপের দুই ছেলে, এইভাবে করে প্রসঙ্গ শুরু করেছেন। ঠিক একটা ঘরোয়া ভঙ্গি, যে ঘরের মধ্যে কেউ এসছেন আপনজন এবং তিনি যখন গল্প করছেন তিনি তো এরকমই বলবেন যে এক বাপের দুই ছেলে। তো সেই বাবা কি করেছেন না, তিনি ব্রহ্মবিদ্যার জন্য নিয়ে গেছেন আচার্যের কাছে, গুরুর কাছে, এবং সেখানে দুই ছেলেকে রেখে এসছেন। বোর্ডিংয়ের কনসেপ্ট যেটা প্রাচীন ভারতে ছিল, যে গুরুগৃহে থেকে এইসব বিদ্যা লাভ করতে হয়। তো কয়েক বছর হয়ে গেছে, তারপরে সেই দুইজন ছেলে তারা শিক্ষা লাভ করে ফিরেছে। এসে তারা ঠাকুর বলছেন যে বাপকে প্রণাম করলেন। তো প্রণাম করতে তখন সেই বাবা তিনি কি বলেছেন না, বড় ছেলেকে জিজ্ঞেস করেছেন যে তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বলতে ওই বড় ছেলে বেদ থেকে নানা শ্লোক সমস্ত উদ্ধৃত করে বাবাকে শোনাতে লাগলো। বাবা চুপ করে রইলেন। ঠাকুর বলছেন যে বাপ চুপ করে রইল। এই যে বাপ চুপ করে রইল, পড়তে গেলে মনে হয় যে কি জানি পুরো উনি স্যাটিসফাইড হচ্ছেন না কোনো কারণে, অথচ এই গল্পের মধ্যে তো নেই যে বড় ছেলে কিছু ভুল বলে ফেলেছে। সে সংস্কৃত স্তোত্র বলছে, কিন্তু বাপ চুপ। এই যে বাপ চুপ করে আছেন, এটি ঠাকুর বলছেন যে এইবার ছোট ছেলেকে তিনি জিজ্ঞেস করলেন। ছোট ছেলে হেঁট মুখে চুপ করে রইল, সে কিছু বলল না। তাহলে এই দুটো ছেলেই কিন্তু বুদ্ধিমান, মেধাবী, বাবা সেটা জানেন। কিন্তু দেখছেন যে ছোট ছেলে ওই গুরুগৃহে থেকে ফেরবার পর যখন তাকে জিজ্ঞাসা করেছেন তিনি যে ব্রহ্ম সম্বন্ধে বলো, তখন ছোট ছেলে হেঁট মুখে চুপ করে রইল। হেঁট মুখ এবং চুপ দুটোই খুব জরুরি কথা। চুপ করে রয়েছে কেন না, সে ওই ব্রহ্মের ব্যাপারটা বুঝিয়ে মুখে বলতে পারছে না। আর হেঁট মুখ কেন না, বাবা জিজ্ঞেস করেছে তো, সুতরাং সেই আগের যে অভ্যেস আছে যে বাবা জিজ্ঞেস করেছে কিন্তু বলতে পারছে না। তো এরকম জায়গায় শ্রীরামকৃষ্ণ এনে দাঁড় করিয়ে দিচ্ছেন এই প্রসঙ্গটিকে, যে সে হেঁট মুখে চুপ করে রইল। এই যখন এরকম হয়েছে তখন তার বাবা বলছেন যে বাপু তুমি একটু বুঝেছ, এটা তিনি বলছেন। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। এই গল্পটি শ্রীরামকৃষ্ণ যে কোথার থেকে পেয়েছেন এটা খুব বলা মুশকিল। তিনি এই কথামৃতের মধ্যে এমন কিছু কিছু গল্প বলেছেন, এটির মধ্যে আমরা আবারও একটুখানি ফিরব। তো তিনি এমন কিছু গল্প বলেছেন যেগুলো কিনা আমাদের উপনিষদ বা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তো এইটা শ্রীরামকৃষ্ণ কোনো জায়গা থেকে শুনেছেন কি না, নাকি তাঁরই মৌলিক সৃষ্টি, এটা বলা খুব মুশকিল। তাঁর মৌলিক সৃষ্টিও হতে পারে, কারণ গল্পগুলো এমন সময় উপযোগী এবং ব্যক্তির উপযোগী যে মনে হয় এক এক সময় যে উনি যে কোথাও এগুলো শুনেছেন তা হয়তো নয়। উনি মানে শ্রীরামকৃষ্ণ, যে শ্রীরামকৃষ্ণ বলতেন মা ভবতারিণীর সম্বন্ধে যে মা রাস ঠেলে দেন, ওই যে ঠিক যেটা দরকার মা যে সেটা সাপ্লাই করে দেন, এইটা শ্রীরামকৃষ্ণ বলতেন। তো তিনি এই ধরনের গল্প বলেছেন। আর এখানে বললেন যে বাপ দুই ছেলেকে পাঠিয়েছে ইত্যাদি। আর কি সুন্দর যে বড় ছেলে সে কি করছে, অনেক শ্লোক বলছে, সংস্কৃত শ্লোক বলছে। শ্রীরামকৃষ্ণের বক্তব্যের উদ্দেশ্য এই যে সংস্কৃত শ্লোক বলছে মানেই সে ব্রহ্মের স্বরূপ বুঝতে পেরেছে তা তো নয়ই,
বরং ব্রহ্মের স্বরূপের যদি কিছুমাত্র আভাস পেত তাহলে সে একটু চুপ হয়ে যেত। তার মানে কি সেই মানুষটা পড়াশোনা করবে না? পড়াশোনা করবে, কিন্তু করতে করতে আরও গভীরে যখন যাবে তখন সে বুঝবে যে ব্রহ্ম বস্তুকে ভেতরে ভেতরে আস্বাদন করতে হয়। আগে বাইরের দিক থেকে চর্চা করতে হয়, বিচার করতে হয়, তারপরে ভেতরে ভেতরে তাকে আস্বাদন করতে হয়। ওটা বইতে লেখা নেই, বইতে লেখা থাকা সম্ভব নয়। তো শ্রীরামকৃষ্ণের গল্পের যে ছোট ছেলে, সেই ছোট ছেলে একটু হেঁট মুখে চুপ করে রয়েছে, তাতে বাবা খুব খুশি। তিনি বলছেন যে হ্যাঁ, তুমিই কিছুটা বুঝেছো। এই রকম শ্রীরামকৃষ্ণ বলছেন। আবারও মাথায় রাখছি যে এই প্রসঙ্গটা আসছে কোত্থেকে, এই গল্পটা আসছে কোত্থেকে। এটি আসছে বিদ্যাসাগর মশাইয়ের কাছে, যার ওই আক্ষেপ ছিল যে স্বরদর্শন পড়ে তো কিছু জানা টানা যাচ্ছে না, ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণর যেন বক্তব্য একটা হালকা ইঙ্গিত থাকছে যে যদি ভাবতে সব বুঝে ফেলেছ তাহলে একটু সন্দেহ হতো যে সত্যিই বুঝেছ কি না। তো সেইটি তিনি ইঙ্গিত রেখে যাচ্ছেন, রেখে গিয়ে বলছেন যে মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। এই কথাটা যে মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি, এটার মধ্যে দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে একটু অহংকারের যেন ব্যাপার, যে আমরা জেনে ফেলেছি সমস্ত কিছু, এটা অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ মনে করে। এর মধ্যে দিয়েও একটু ইঙ্গিত থাকছে, ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন না মাস্টারমশাইয়ের কাছে, যে ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারেনি। অর্থাৎ আমাদের শাস্ত্রের মধ্যে যা আছে টাছে, যারা ওইগুলো বোঝবার চেষ্টা করেছে শেষ পর্যন্ত বোঝাতে পারেননি। অর্থাৎ তাদেরকে 10-এ 10 দিলাম না, অনেক কমই দিলাম। এই জায়গাটাতে যেন শ্রীরামকৃষ্ণ আলো ফেলছেন। আলো ফেলে বলছেন যে মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। অর্থাৎ এই স্বরদর্শন যে পড়ছি টড়ছি, আমি খুব জানবার কাছাকাছি চলে গেছি, গিয়ে দেখছি যে বুঝতে পারছি না, তার মানে ওরা জানাতে পারেনি। এই যে সিদ্ধান্ত, সেইখানটাতে শ্রীরামকৃষ্ণ প্রতিরোধ যেন আনছেন। কিন্তু আমরা যেসব শব্দ ব্যবহার করছি তার থেকে আরও অনেক সহজ শব্দ দিয়ে তিনি বোঝাচ্ছেন। বলছেন যে একটা পিঁপড়ে, সেই পিঁপড়েটা কি করেছে, চিনির পাহাড়ে গিয়েছিল। অদ্ভুত দৃশ্য। আমরা আগে একটা অনুষ্ঠানে বলে এসেছি, আপনাদের হয়তো সকলেরই স্মরণে আছে, যে ঠাকুর যা বলছেন সেটা বয়স্ক মানুষের কাছেও বলা যায়, আবার দিব্যি পড়ুয়া ছেলে মেয়েদের কাছে, কম বয়সীদের কাছে বলা যায়। বলছেন যেটা চিনির পাহাড়ের কাছে পিঁপড়ে গিয়ে হাজির হয়েছে। কি চমৎকার দৃশ্য, যে পিঁপড়ে আর চিনির পাহাড় ঠিক জায়গায় পৌঁছে গেছে। কিন্তু তারপরে একটু অকওয়ার্ড ঘটনা আছে। কীরকম? বলছেন যে এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় নিয়ে আসছে। এই পর্যন্ত ঠিক আছে, যে এক দানা খেয়ে পেট ভরে গেছে, তারপর আবার আরেক দানা মুখে করে নিয়ে আসছে। এও আমরা ছোট বয়স থেকে এই দৃশ্য দেখেছি। শ্রীরামকৃষ্ণের অনন্যতা হচ্ছে যে তার পরের একটা বাক্য, যেটা একটা পাঞ্চ লাইন, তিনি বলছেন যে পিঁপড়েটা ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। তো পিঁপড়ের না কীরকম মনে হচ্ছে, তো পিঁপড়ের যে মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ জানছেন কি করে, কিন্তু বর্ণনা এত চমৎকার এবং তার মধ্যে এত প্রসাদ গুণ, যে আমরা যদি কোনো বিজ্ঞানের চ্যানেলে দেখি যে একটু জুম করে দেখানো হচ্ছে যে একটা পিঁপড়ে গটমট করে চলে আসছে এবং একটা ওই চিনির দানা নিয়ে চলে আসছে, আর সে মনের মধ্যে কি ভাবছে, কার্টুনের মতো করে যদি দেখানো যেত, যে ভাবছে যে তাড়াতাড়ি যাই, এবার এসে পুরো পাহাড়টা নিয়ে চলে যাব। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে সেই হিউমারটাকে কি সুন্দর উপস্থাপন করছেন। আর করে সিদ্ধান্তটা কি বলছেন, সিদ্ধান্ত বলছেন যে ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে। ক্ষুদ্র জীব অর্থাৎ যার কিনা ওই লেভেলটা নেই। ক্ষুদ্র জীবের আরও ব্যাখ্যা দিলেন যে সেটা কারা না, তারা জানে না যে ব্রহ্ম বাক্য মনের অতীত। অর্থাৎ মেলাচ্ছেন কত চমৎকার, কিন্তু তার মধ্যে কটু ভাব নেই। যে তুমি হয়তো অনেক কিছু পড়েছো, কিন্তু পড়ে ভাবছো যে সে একেবারে ভগবান ব্রহ্ম যা আছে সমস্ত ক্যাপচার করে নেবে, ওইটা ওরকম সোজা নয়। তুমি পড়েছো কিছু কিছু, বুঝেছো কিছু কিছু, তোমার স্টুডেন্টদের বুঝিয়েছো, তারা তোমার সুখ্যাত করেছে, সংস্কৃত কলেজ থেকে তোমাকে উপাধিও দিয়েছে, কিন্তু সেটা আফটার অল ওই মুখে একদানা চিনি নিয়ে আসার মতো আসল পাহাড়কে নিয়ে যাবে এরকম যেন ভেবো না। এইটা শ্রীরামকৃষ্ণ বললেন। আর কি বাক্য যে বা ভাষা যে ব্যবহার করছেন, বললেন ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে। অর্থাৎ ওই পিঁপড়ে আর পাহাড়, ওই যে প্রপোর্শন, সেখানে পিঁপড়ে একটি ক্ষুদ্র জীব। তাহলে ক্ষুদ্রতাটা যেন ওই স্কেলের মাপেও কথাটা যাচ্ছে ঠিকঠাক, যে ক্ষুদ্র জীব। আবার অন্য দিক থেকে মনে করতে গেলে বা অন্য দিক থেকে ভাবতে গেলে, যে যার মানসিকতায় ওই ব্যাপারটা এখনও ঠিক প্রতিভাত হয়নি, সে ক্ষুদ্র জীব। সে বিরাট অধ্যাপক হতে পারে, সে বিদ্যার সাগর হতে পারে, কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গে আফটার অল আনফর্চুনেটলি ক্ষুদ্র জীব।
যদি সে মনে করে যে সবটা সে বুদ্ধি দিয়ে ক্যাপচার করে ফেলবে। তাই বলছেন ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। এই অনুপম প্রসঙ্গ যখন আমরা শুনছি তখন আমাদের মনে হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জ্ঞানের কথা বলা এবং তার মধ্যে আজকের দিনের ইংরেজিতে বলে যেটাকে ভ্যালু অ্যাডিশন, ঈশ্বরচন্দ্রের ভ্যালু অ্যাডিশন করছেন শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে অন্য সম্পদ এনে দিচ্ছেন, কিন্তু কি অনুপম ভঙ্গিতে আনছেন, এবং ঈশ্বরচন্দ্রের মধ্যে যে একটা বিদ্যার অহংকার রয়েছে সেটিকেও স্মুদন করছেন কি চমৎকারভাবে। এই যে লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ তাঁর প্রসঙ্গের মধ্যে রয়েছি, যেখানে আমরা ধর্মের কথাও শুনছি, আবার একটা একাডেমিক ম্যানেজমেন্টের কথাও শুনছি, এই চমৎকার প্রসঙ্গের মধ্যে আমাদের থাকতে ভালো লাগছে। বিরতির আগে আমরা শুনেছি মিষ্টি মিষ্টি করে বলা কিছু জ্ঞানের কথা, যেখানে শ্রীরামকৃষ্ণ বলেছেন পিঁপড়ের কথা, বলেছেন চিনির পাহাড়ের কথা, আর বলেছেন পিঁপড়ের সেই অদ্ভুত ইচ্ছের কথা যে যখন ফিরবো তখন পুরো পাহাড়কে নিয়ে যাব। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম মন্তব্য করেছেন যে ক্ষুদ্র জীবেরা এরকম ভাবে, তারা জানে না যে ব্রহ্ম বাক্য মনের অতীত। এইসবগুলো বলা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শার্প ফোকাসে এনে তিনি ধর্মজগতের যে মহান ভাব এবং তার যে গভীর ভাব, অতল স্পর্শী ভাব, সেটির কথা তিনি বলছেন। বলতে বলতে বলছেন যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে, সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে, চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক। তা বলছেন যে সুখদেব, যাকে কিনা জ্ঞানের জগতের সূর্যের মতো মনে করা হয় ভারতীয় ঐতিহ্যে, শ্রীরামকৃষ্ণ তাঁর কথা বলছেন। আর তার আগে কি বললেন? তার আগে তিনি বললেন যে যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে। অর্থাৎ মানুষ যদি ভাবে যে তার বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, তার ধ্যান দিয়ে, তার জপ দিয়ে, তার সাধন মনন দিয়ে ঈশ্বরকে এবং ব্রহ্মকে সে একেবারে আয়ত্ত করে নেবে, তাহলে ওটা হবে না, হবে না। এবং সেখানে জ্ঞানের জগতের সূর্য সুখদেবের কথা বলছেন, বলছেন ওই জ্ঞান ভক্তির অনন্য মূর্তি সুখদেব, তাঁর কথা বললেন যে সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে। এইখানটাতে আমরা দাঁড়াচ্ছি আর ভাবছি যে কি অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে যাচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে শ্রীরামকৃষ্ণ সুখদেবের কথা বলছেন। ভারতবর্ষের ঐতিহ্যে এ তো একটা অসাধারণ ব্যাপার যে শ্রীরামকৃষ্ণ বলছেন যেসব প্রসঙ্গ নিয়ে সেগুলো হাজার বছরের পুরনো, কিন্তু এবং সেটা বলছেন একজন এরুডাইট স্কলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে, যিনি কিনা সাধারণত বলেন আর লোকে শ্রদ্ধার সঙ্গে মাথা নিচু করে শোনে। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে শ্রীরামকৃষ্ণ বললেন, আর যা বললেন তার মধ্যে অসাধারণ ব্লেন্ড রয়েছে। আজকে যারা শুনছেন, যারা দেখছেন, তারা নিশ্চয়ই অন্যরকম ভাববেন না, তারা নিশ্চয়ই ক্ষুব্ধ হবেন না, দুঃখিত হবেন না যদি ভাবি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বাংলা আমাদের শেখাচ্ছেন সেই বাংলার একটা ধারা আছে, তার একটা ওজন আছে, তার একটা ফ্রিকোয়েন্সি আছে। শ্রীরামকৃষ্ণ যে নতুন ধারাটি আনছেন সেটি কিন্তু অসামান্য। আমরা এই বাক্যটিতে যখন ফিরছি তখন দেখছি তিনি বলছেন সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে। এই যে সুখদেবাদি, সুখদেব যুক্ত আদি মানে সুখদেব এটসেট্রা, সুখদেব প্রমুখ, এই সুখদেবাদি বলছেন মানে প্রাচীনপন্থী, প্রাচীন গন্ধি বাংলা ভাষাকে ব্যবহার করছেন। অনেক সময় বলা হয় সুখদেব এবং অন্যরা, কিন্তু উনি বলছেন সুখদেবাদি। এইটা যে বলছেন যে বাক্যের মধ্যে, সেই বাক্যতেই বললেন যে সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে। সাধারণত এটা হয় না, যেখানে সুখদেবাদি বলছি তারপর আবার ডেও পিঁপড়ে বলছি, কিন্তু কি চমৎকার শুনতে লাগছে, যে খুব আধুনিক, খুব স্মার্ট। স্বামী বিবেকানন্দ বলতেন যে শ্রীরামকৃষ্ণ আসার পর ভাষায় নতুন জোয়ার এসে গেছে। এইটা আমরা দেখছি, এবং এটি ঘটছে কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে, উত্তর কলকাতায় তার নিজস্ব ডেরায় শ্রীরামকৃষ্ণ ইতিহাস গঠন করছেন, কিন্তু খুব নিঃশব্দে। তো তিনি বলছেন সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে। ডেও পিঁপড়ের কথাটা এলো থেকে? ডেও পিঁপড়ে এলো এইখান থেকে যে সেই পিঁপড়ে যে কিনা ভেবেছিল যে একটা দানা মুখে করে নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সুখদেব কীরকম না, সে ডেও পিঁপড়ে তাঁরা, তাদেরকে ডেও পিঁপড়ে বলছেন, অর্থাৎ একটু বড় বলে বলছেন যে চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক, অর্থাৎ তার বেশি তারা আনতে পারেননি। অর্থাৎ ব্রহ্ম যে বস্তু তার একটা স্মল ফ্র্যাকশন তারা এনে
জগতের মানুষের কাছে তাদেরই কল্যাণের জন্য উপস্থাপন করেছেন। কিন্তু এটা ভাবার কারণ নেই যে তিনি জ্ঞানের সূর্য যদি হয়েও থাকেন, ভক্তি মার্গেরও যদি তিনি বিরাট পুরুষ হয়ে থাকেন, তাহলেও তিনি সবটা যে দিয়ে দিয়েছেন তা নয়। সুখদেবাদী না হয় ডেও পিঁপড়ে। এই কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে শ্রীরামকৃষ্ণ কেন বলছেন? ওই কারণে যে তোমার ওই স্বরদর্শন পড়ে টরে আক্ষেপ হয়েছে যে সব কিছু ওর মধ্যে নেই, এটা হবে না। ওই 8-10টা দানা অবধি হয়তো নিয়ে আসতে পেরেছে, তাহলে বাকিটা কি? বাকিটা ভেতরে ভেতরে নিজে নিজে অনুভব করবার জন্য, ওটা কখনো দুই মলাটের মধ্যে থাকবে না। যদি এখানে প্রশ্ন ওঠে যে তাহলে এই যে শাস্ত্রটাস্ত্র আছে এগুলোকে না পড়লেও হবে, বা শাস্ত্রের কোনো ব্যবহার নেই, শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে ওইখানে ব্যাখ্যা দিচ্ছেন। ঠিক এর পরেই তিনি বিদ্যাসাগর মশাইয়ের কাছে এই প্রসঙ্গে আসছেন এবং এসে বলছেন যে বেদে পুরাণে যা বলছে সে কীরকম বলা জানো? অর্থাৎ বলছেন যে বেদ পুরাণে যেগুলো রয়েছে তারও গুরুত্ব রয়েছে, সবটা নয়, কিন্তু তাহলে বেদ পুরাণের উপযোগিতা কীরকম, বলছে সেটা কীরকম জানো? অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে যারা কিনা ভেতরে ভেতরে অনুভব করেছেন, অনুভূতি যাদের হয়েছে, তাঁদেরই মুখ দিয়ে বেদ পুরাণ উচ্চারিত হয়েছে, কিন্তু তার মধ্যে পুরোটা নেই। তাহলে কি ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে? বলছেন সাগর দেখে এলে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে কেমন দেখলে, তখন সে লোক মুখ হাঁ করে বলে, ওহ কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। শ্রীরামকৃষ্ণ মুখ হাঁ করে দেখাচ্ছেন যে সে লোকটা একবারে এক্সাইটেড হয়ে গিয়ে কি বলে যে ওহ কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। বলে ঠাকুর বলছেন ব্রহ্মের কথাও সেই রকম, ব্রহ্মের কথাও সেই রকম। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে অর্থাৎ ওই যে লোকটা ওরকমভাবে এক্সাইটেড হয়ে ওরকম বলে, তো সে যে আনন্দের অভিব্যক্তিগুলো বলে, বেদ পুরাণে সেই রকমই ঈশ্বর সম্বন্ধে বা ব্রহ্ম সম্বন্ধে বলা আছে। এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে এটি একটি চমৎকার বর্ণনা। আজকের দিনে যদি কেউ পুরীতে ঘুরে আসেন, কি গোয়ায় ঘুরে আসেন, কি কুলু মানালিতে কেউ গেছেন, কি আরও হিমালয়ের কোনো জায়গায় গেছেন, এইবারে একজন ভ্রমণ পিপাসু লোক যদি তাকে জিজ্ঞেস করেন ওই আসার পরে পরেই যে দাদা কেমন দেখলেন, তখন সে বলে ওহ যা দেখেছি না, সে যা দৃশ্য না দেখে তোমায় বলে বোঝাতে পারবো না। এই যে বলে বোঝানো যায় না, কিন্তু তার এক্সাইটমেন্ট থেকে, তার এক্সপ্রেশন থেকে যে ভ্রমণ পিপাসু তার খুব আনন্দ হয়। সে ভাবে যাচ্ছে এবারের পুজোটা তো হলো না, সামনের বছর, তারপর এলটিসি, এটা ওটা সে ভাবতে আরম্ভ করছে। যদি ভ্রমণ পিপাসু হয়, যদি ধর্ম পিপাসু হয়, তাহলে ওই এক্সপ্রেশনগুলোর মধ্যে থেকে তার ভিজিট করতে ইচ্ছে করে। যে যেখানে কিনা বেদ পুরাণের মধ্যে ওই রকম এক্সল্টেড এক্সপ্রেশন রয়েছে, কি অসাধারণ বর্ণনা রয়েছে, তাহলে সেই বর্ণনার উপযোগিতা কোথায়? বর্ণনা মানে এই নয় যে তুমি সেখানে গিয়ে হাজির হয়ে গেলে। যদি কুলু মানালির কথা আমি বর্ণনা শুনি, তাহলে কি আমার সঙ্গে সঙ্গে গায়ে কোট চাপাতে ইচ্ছে হবে? কিন্তু যেতে ইচ্ছে হবে। তেমনি এই যে বর্ণনা শুনছো, এই বর্ণনাই সব নয়। বেদ পুরাণের মধ্যে যে বর্ণনা রয়েছে, খুব আনন্দের সঙ্গে অভিব্যক্তি রয়েছে, সেটা যে শুনবে, সেটা যে পড়বে, সেটা যে মনন করবে, তার ওইখানে যেতে ইচ্ছে হবে। এবং সেইটা যাওয়ার জন্যে নেক্সট পুজো অবধি ওয়েট করতে হবে না, এলটিসির ফর্ম ফিল আপ করতে হবে না, মনে মনে ডুব দিলে সেটা সম্ভব হবে। ওই জায়গাতে পৌঁছনো, সেই রাজত্বে পৌঁছানোর জন্য মনে মনে ডুব দিতে হবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই বেদ পুরাণে যেগুলো লেখা আছে সেগুলো এই কারণে লেখা রয়েছে। আর কি বললেন? সুখদেবাদি এই ব্রহ্মসাগর, কেউ কেউ বলেন যে সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এক মতে আছে তাঁরা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। এই কথা বলছেন তিনি। কি বললেন? যে সুখদেব প্রমুখ বারবার সুখদেবের কথা আনছেন এবং এদের বলছেন যে এরা এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। কি চমৎকার বর্ণনা! যে এই যে ব্রহ্মসাগরের মধ্যে যদি পুরোপুরি নেমে যান, তাহলে তাঁরা আর ফিরবেন না বা তাদের ফেরার কথা নয়। সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে একমতে আছে, মানে কেউ কেউ বলেন যে তাঁরা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। এই যে একমতে আছে বলে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর হালকা সাজেশনের মতো করে বলছেন, বলে ব্যাখ্যা করে বললেন যে সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়, সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কী বস্তু মুখে বলবার শক্তি থাকে না। এইসব কথা শ্রীরামকৃষ্ণ যে বললেন, কি চমৎকার করে ঈশ্বরচন্দ্রের কাছে নিয়ে এলেন এবং সুখদেবের প্রসঙ্গে বললেন যে একটা মত রয়েছে
যে তুমি তো যে দর্শন টর্শন পড়েছো এইসব শুনেছো তো, কিন্তু সুখদেবের কথা তোমাকে উদাহরণস্বরূপ বলছি, যে কেউ কেউ বলেন যে সেই ব্রহ্ম সাগরে, সচ্চিদানন্দ সাগরে তারা অবগাহন করেননি, তারা পুরোপুরি নামেননি, নামলে আর ফিরতে পারতেন না, কিন্তু এই তীরে দাঁড়িয়ে যে দেখেছেন, দর্শন স্পর্শন করেছেন অল্প অল্প, তারপরে যা তারা বলেছেন ভাগবত প্রভৃতি এই ধরনের মহামানবের কাছ থেকে যা এসছে, সেইটাই মানুষ শুনছে এবং তা দিয়ে তাদের খুব আনন্দ হচ্ছে। সমাধিস্থ হলে কি হয় না, ব্রহ্ম জ্ঞান হয়, এবং পুরোপুরি সমাধিস্থ হয়ে গেলে সেই মানুষের ফেরে না, এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি, কিন্তু আমরা ফিরব, আমরা এই আলোচনার মধ্যে পরবর্তী দিনে আরও ফিরব, আর দেখব ওই যে সাগরের মধ্যে গেলে ফেরে না, এই ব্যাপারটা কীরকম, এটা একটুখানি মানুষকে হয়তো টানে, যে আচ্ছা সাগরে গেলে ফিরছে না, এতে কি ভয়ের কিছু আছে? ভয়ের যে কিছু নেই, শ্রীরামকৃষ্ণ সেটি কথামৃতের মধ্যে বর্ণনা করছেন। নামেই প্রকাশ, কথা যা অমৃতের মতো, সুতরাং এখানে কোনো ভয় নেই, মানুষকে দুর্বল করে দেওয়ার মতো, মানুষকে আশঙ্কিত করে দেওয়ার মতো কিছু নেই। শ্রীরামকৃষ্ণ বলবেন যে একটি নুনের পুতুল সে সমুদ্রে গিয়েছিল, এবং তারপরে তার কি হয়েছিল সবাই হাসাহাসি করবে, কিন্তু তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে বলবেন যে মানুষ যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে যায় তাহলে তার কি অনির্বচনীয় অবস্থা হয়। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাতের প্রসঙ্গে রয়েছি, এবং সেই সাক্ষাতের মধ্যে দিয়েই আমরা যেন সেই সাগরের ওপরে ভাসতে ভাসতে শ্রীরামকৃষ্ণ যে বিদ্যার সাগরকে দেখাচ্ছেন, ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সামনে উপস্থিত, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার কথামৃতের দ্বারা যে বিদ্যার সাগর তৈরি করছেন, তারই মধ্যে ভাসতে ভাসতে যেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি, এবং সেই প্রসঙ্গের মধ্যে গিয়ে আমরা দেখব যে ওই সাগরের মধ্যে নুনের পুতুল এলে তার কি হয়, সেই কথা শ্রীরামকৃষ্ণ বলবেন, বিদ্যাসাগর শুনবেন, শিখবেন, এবং সেই কথা শুনে আজকের দিনেও আমরা গভীর আনন্দ লাভ করব পরবর্তী